নমস্কার বন্ধুরা, আমি পিয়াস চলে এসেছি তোমাদের জন্য শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায়ের লেখা এক মজার গল্প নিয়ে। গল্পের নাম উকিলের বুদ্ধি। চল গল্পে যাওয়া যাক। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় সামনা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু কথা টথা করো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না। খালি পাঠার মতো ব্যাঁ ব্যাঁ করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ম্যাঁ ম্যাঁ। খবরদার, বল নিয়েছিলি কিনা? চাষা বলল, ম্যাঁ ম্যাঁ। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি ওরকম করিস, তোকে আমি ফাটকে দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ম্যাঁ ম্যাঁ। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল, ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলে খত লিখলেই বাকি। দেখুন দেখুন, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে যে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ম্যাঁ ম্যাঁ। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঠার বলে কিছুতেই ছাড়ে না। মহাজন তো রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময় তার উকিল এসে ধরল। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটা এক্ষুনি বের কর। চাষা বোকার মতো মুখ করে আবার বলল,
উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মেয়ে কেবল একই জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ পাড়া গেয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোঁটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। গল্প এখানেই সমাপ্ত। কি কেমন লাগলো তোমাদের সুকুমার রায়ের এই মজার গল্প? চলো আজ এই পর্যন্তই। পরের সপ্তাহে রবিবার ঠিক সন্ধ্যে 7টায় তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে হাজির হচ্ছি। আজকের মতো টাটা, বাই বাই।